আমার স্বপ্নের ছাদ বাগানের জন্য আজকেও কী কী গাছ আনলাম আর কী কী বীজ লাগালাম এই ভিডিও শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই দেখেন সব রকমের বীজ আমি এতদিন প্রসেসিং করছি। ক্যাপসিকাম, মরিচের চারা, পরে হলো টমেটো, বেগুনের বীজ, পরে মূলা, পরে ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙ্গা, মানে সব যেখানে যা আছে আমি সবই লাগাই দিছি। দেখি কোনটা কোনটা হয়। করলা, লাউ, সিম, ঝিঙ্গা, বটবটি, কয়েক রকমের সবজির বিচি আনছিলাম। তো এই যে ছোটো 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 টপ করে পরে হলো আমি লাগাই দিচ্ছি, কারণ দেখি হয় কিনা, বিসমিল্লাহ বললে লাগাই দিচ্ছি। তো এর তো নিজের শখ, আমার বাড়ির না নিজে, তারপর আমার কত যে শখ গাছগাছালি, আমি কী লেগে জানি না, আমার এত শখ কী লেগে গাছ লাগানোর। আমার অনেক শখ যে আমি যে খালি শুধু সারাদিন গাছের সময় দিব, গাছকে ভালোবাসবো। আর এর তো আমার লাগানো শেষ হয়ে গেছে। হওয়ার পরে যে আমার বারান্দাটা একটু ভিডিও করলাম। তো বারান্দাটা কত সুন্দর লাগতেছে। তো যাই হোক, শখের গাছ ছাদ বাগানের জন্য দেখেন কত চারাটা আনি। আসল কথা কি দেখেন, আমি এত গাছ কিনে আনি এখনও কম টাকায়, মানে এত টাকা খরচ করে আনি, এরকম শখ, কিন্তু এরকম কম সবজি টবজি খাইতে পারি না, কারণ যে সময় দিতে পারি না লাগানোর পরে, এদিক ওদিক করি, এটা করি ওটা করি। তো যাই হোক, এদিকে হলো আমার গাছে কত রকমের ফুল ফুটে রয়েছে মাশাল্লাহ দেখি। আর এই জায়গায় দেখি কয়েকটা পাট শাকও হয়ে রয়েছে মাশাল্লাহ। দেখি পাট শাক করে ছিঁড়ে হলো ডাল দিয়ে রান্না করব। কয়েকটা গাছ হয়েছে, কীভাবে যে গাছগুলো হয়েছে আমি নিজেও জানি না। তা যাই, এভাবে দেখেন কত সুন্দর পরিবেশটা। বারান্দা আসলেও মনটা ভালো লাগে, মনটা অনেক ভালো লাগে, কারণ হলো বারান্দা দেখলেও শান্তি লাগে। আর এই যে তো যাই হোক, এদিকে হলো দেখেন সুন্দর সুন্দর করে গাছ লাগাইয়া অনেক সুন্দর পরিবেশ করছি। তো এগুলো সব ঠিকঠাক করব, কারণ বারান্দা বেশি মানে গরজেস হয়ে গেছে, গাছগুলো একটু পাতলা করে দিব। তো এই তো পরে আবার চলে গেলাম ছাদে যে ছাদের টবেগুলো বটবটি গাছ লাগাই দিলাম। পরে হলো মূলা গাছ, মানে যে বারান্দা যা যা লাগাইছে ছাদেও যে লাগাই দিছি। দেখি কদ্দূর হয়। এই টবে আবার গেছে পানি জমে, পরে পানিগুলো আবার ছাড়াই দিছি এটা সিম গাছের গোড়ায়। আর এই যে এই টবে হলো ধুন্দুল, চিচিঙ্গা সব কিছুই লাগাই দিলাম, যে আল্লাহ পাক যদি হয় তাহলে তো খেতে পারবো। আচ্ছা, শখের তোলা 80 টাকার কথায় আছে না, আমার শখটা হচ্ছে এরকম, অনেক শখ আমার সব গাছগাছালি লাগানোর জন্য। অনেক ভালো লাগে গাছ লাগাইতে। আর এই যে সব গাছে গোড়ায় গোড়ায় আবার নতুন চারা লাগাই দিয়েছে। আবার করলাম আমার দেবর আবার আসছে, কতগুলো গাছও কিনে নিয়ে আসছে। আমার শাশুড়ি আসছিলো, শাশুড়ি আবার চলে গেছে। শাশুড়ি আগিতে যায় দিয়ে আমার দিকে আবারও গাছ নিয়ে আসছে কিছু। তো ভাবছি হলো এই গাছগুলো বিকালে লাগাই দিব, যেহেতু সকালবেলা নিয়ে আসছে, তো সময় ছিল না, রান্নাবান্নারও তো আয়োজন আছে। তো এই গাছগুলো হলো বিকেলে লাগাই দেবো। দেখেন মিষ্টি কুমড়া গাছ হয়েছে মাশাল্লাহ। আর এই যে সব গাছগাছালি নিয়ে যখন মূলা লাগাই দিছি, মূলার বিচি আমি করলাম একদিন ভিজাইয়া, পরের দিন আধা ঘন্টা রোদ দিছি, পরে সারা রাত ভিজিয়ে রাখছি, পরে সারাদিন ছেঁকে লই গেছি। তো এই তো দেখেন, এই যে আমার দেবর আবার যে হসপিটালে ছিল, বাসা চলে আসছে, সাদা যাও রান্না করে দিলাম, পেয়ারা টেয়ারা কেটে দিলাম। পরে হচ্ছে রান্না বসাই দিলাম, রুই মাছ রান্না করব। রুই মাছ রান্না করার পরে হলো সব মশলা দিয়ে দিলাম, ভালো করে কষাই দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর হলো এখন হলো সবজিগুলো দিয়ে দিব, মশলাটা ভালো করে কষানোর পর সবজিগুলো দিয়ে করে নিলাম। এখন ভাজির একবার করবো, কাঁকরোল ভাজি করলাম, ডাল রান্না করলাম, আর হলো সবজি ভাজি করলাম। এগুলো করার পর হলো সুন্দর করে লাড়াচাড়া দিলাম, লাড়াচাড়া দিয়ে হলো করলাম সুন্দর করে। দেখেন ভাজিটা আমার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর বিকালবেলা আমি আবার ওই যে আমার দেবর গাছ আনছে, এগুলো আবার বের করবো। দেখেন কত গাছ নিয়ে এসছে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুনের চারা, মরিচের চারা, একটা পেঁপে চারা। আর ওই যে আমার খাবার রেডি করে রাখছি কোন গাছের জন্য, সবজি পচানো। তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।